বেলা তো অনেকই হলো, আজকে আমার অ্যাসিস্ট্যান্টরাও আসলো না, কোনো পেশেন্টও আসছে না। কি যে করি, একা একা ভালোও লাগছে না স্যার। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, ও ডাক্তার সাহেব। বলি হ্যাঁ বলুন, কি হয়েছে? ডাক্তার সাহেব, আমার ওনাকে একটু দেখে দিন আপনি। হ্যাঁ দেখে দেবো। উনি আপনার কে হন আর ওনার কি হয়েছে বলুন তো? ওমা, ডাক্তার বুঝি বোঝেন না? উনি আমার হাজবেন্ড। আর উনি কানে মাঝে মাঝে শোনেন না, জানেন ডাক্তার সাহেব? তো ওনার কানটা একটু দেখে দেন তো আপনি। হ্যাঁ ওনাকে দেখবো, তবে আপনি আগে বলুন তো উনি মাঝে মাঝে কোন কোন সময় শুনতে পান না? ডাক্তার সাহেব, যখন আমি আমার বাবার বাড়ি যাওয়ার কথা বলি তখন উনি একটু কম কম শোনেন। আর যখন আমি শাড়ি গয়না ইত্যাদি নেওয়ার কথা বলি তখন উনি কিছুই শুনতে পান না কানে। তাই আপনি একটু ওনার কানটা চিকিৎসা করে দিন ডাক্তার সাহেব। এটা তো ওনার কানের রোগ নয় ম্যাডাম, এটা ওনার মনের রোগ। আপনি আজ থেকে শাড়ি গহনা চাওয়া বাদ দিয়ে দিন, ওনার কান ঠিক হয়ে যাবে। কি বললেন ডাক্তার সাহেব? আপনি সত্যি বলছেন? ও, আমি শাড়ি গহনা চাই তাতে উনি কানে শোনেন না, তাই তো? ঠিক আছে, আজকে বাড়িতে যাই ওনার নিয়ে, তারপরে দেখছি ওনার কানের কি রোগ। এই রে মেরেছে, আজ তো আমার হয়েছে। আরে ম্যাডাম, ওটা ওনার একা সমস্যা না, ওটা আমারও সমস্যা আছে। যার বাড়িতে গিয়ে বোঝান, ঠিক হয়ে যাবে। আর একটু কম কম শাড়ি গহনা চাইবেন। চলো বাড়িতে চলো। কেন গিন্নি, ডাক্তার দেখাবো না? না না, ডাক্তার দেখাতে হবে না, ডাক্তার ওষুধ দিয়ে দিয়েছে, চলো বাড়িতে গিয়ে ওষুধ দেবো। এই মেরেছে।